প্রতিমার মুখশ্রী, তার সাথে মায়ের হাতে দোল খাচ্ছে ছোট্ট গণেশ, যাদেরকে ছাড়া আমাদের এই সার্কাস সমাজ অচল। সেই মোগলমারি সাম্রাজ্য থেকে পাওয়া এক সরস্বতী মূর্তি একটা দারুণ কাইনেটিক পার্ট মুভমেন্ট করছে, যেখানে খনন কার্য করা টোটাল মণ্ডপকে একদম একটা সার্কাসের রঙ্গমঞ্চের আদলে কিন্তু সাজানো হয়েছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে চলে এসেছি বেহালার সেরা দুটো পুজো ঘুরে দেখতে, আর এই মুহূর্তে আমি রয়েছি একেবারে শখের বাজার এলাকায়। শখের বাজার এলাকা মানেই বরিশা ক্লাব, যেটা আমাদের একটা মাস্ট ভিজিট প্যান্ডেল প্রত্যেক বছর। বরিশা ক্লাব এবছর 2025-এর দুর্গোৎসবে ঠিক কীভাবে সেজে উঠেছে চলো ঘুরে দেখাই তোমাদের। এই মুহূর্তে চলে এসেছি বেহালার আরেক বিখ্যাত পুজো বরিশা ক্লাব, আর এই রাস্তায় মানে আলোগুলো কি দারুণ ঝিকিমিকি করছে। সামনে কিন্তু বরিশা ক্লাবের মণ্ডপ, আর এবছর মাস আর প্রিভিউসের অন্যতম পুজো বরিশা ক্লাব। চলো তাদের মণ্ডপ কিভাবে সেজেছে এবছর দেখাই তোমাদের। এই মুহূর্তে চলে এসেছি বরিশা ক্লাব, বেহালা অঞ্চলের অন্যতম খ্যাতনামা পুজো, যাদের এবছরের ভাবনা শূন্য পৃথিবী। আর এই শূন্য পৃথিবী ভাবনাকে নিয়ে কিভাবে সেজেছে এবছরের বরিশা ক্লাব একটু ঝলক তোমাদের দেখাবো। তবে তার আগে জানাই শূন্য পৃথিবী ভাবনাটা আসলে কি। যত সময় এগোচ্ছে আমাদের এই দুনিয়া থেকে সার্কাসের গুরুত্ব হারিয়ে যাচ্ছে, আর সার্কাস যেভাবে হারিয়ে চলেছে সেইভাবে সেই সার্কাসের জোকারদের জীবনটাও কিন্তু ওই শূন্যতার উদ্দেশ্যে হারিয়ে চলেছে। তাদের পৃথিবীটাও রঙিন থেকে যেন শূন্য হয়ে চলেছে দিনের পর দিন। আর এবছরে বরিশা ক্লাব সেই জোকারদের এবং সেই সার্কাসকে তুলে আনতে চেয়েছে এবছরের তাদের পুজো মণ্ডপে। শিল্পী মানস দাস সাজিয়ে তুলেছেন এই অসম্ভব সুন্দর মণ্ডপকে। তার সাথে সাথে শিল্পী সৈকত বসু সাজিয়ে তুলেছেন এই সুন্দর মাতৃ প্রতিমাকে। আচ্ছা, আবার একটু মণ্ডপের প্রবেশ পথের কাছে এসে গেলাম। তোমরা এখান দিয়ে প্রবেশ করবে যখন মণ্ডপ খুলে যাবে। এখন তো মাস আর প্রিভিউ শো চলছে, মাস আর প্রিভিউ শোর মধ্যে এসেছি, তবে ভিডিওটা দেখছো হয়তো তোমরা মাস আর প্রিভিউ শোর অনেক পরে। আজকে একেবারে অন্তিম দিন চলছে। আচ্ছা, এবার দেখাই একেবারে সামনে বিরাট বড় একটা লরির স্ট্রাকচারকে দাঁড় করানো হয়েছে এবং টোটাল মণ্ডপকেই একটা বিরাট বড় সার্কাসের আদলে সাজিয়ে তোলা হয়েছে। ভুলে যাওয়া সার্কাসে আবার হাততালির শব্দ তুলতে চাইছে শিল্পীরা। এই যে ট্যাগলাইনকে কেন্দ্র করে এবছরের ভাবনা, সামনে একটা এরকম জোকারের মূর্তি বসানো হয়েছে। এবং আমি যদি ধীরে ধীরে একেবারে মণ্ডপের ভেতরে প্রবেশ করি তাহলে কি দেখতে পাবো? আমি একেবারে প্রবেশ পথেই যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টোটালি যে সকল সার্কাসের আমরা জিমন্যাস্টিক দৃশ্য দেখে থাকি সেই সকল দৃশ্যগুলোকে টোটাল এই জায়গাটায় তুলে আনা হয়েছে। এই যে প্যানেল, এই প্যানেলকে পার করার পর আমরা বাঙালির যে সার্কাস, যার একটা বিশাল ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের পাঠকেও আমরা এই মণ্ডপে এলে দেখতে পাবো। সার্কাসের যে গুরুত্ব কতটা রয়েছে আমাদের বাঙালি সমাজে, কিংবা এই সার্কাসের গুরুত্ব দিনের পর দিন হারিয়ে চলেছে আমাদের সমাজ থেকে, সেইটাই তুলে আনতে চেয়েছে এবছরে। প্রিয়নাথ বোসের হাত ধরে বাংলার সার্কাস শুরু হয়েছিল, আর তারই প্রতিকৃতি মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি। খুব রঙিন এবং কালারফুল এই মণ্ডপ 8 থেকে 80 সকলেরই মন জয় করবে এমনই আমরা আশা রাখতে পারি। তার সাথে অসংখ্য জোকারের স্ট্রাকচার, মূর্তি এবং টোটাল মণ্ডপকে একদম একটা সার্কাসের রঙ্গমঞ্চের আদলে কিন্তু সাজানো হয়েছে, যেখানে ওপর দিকে অসংখ্য চেয়ার, যেগুলো রিপ্রেজেন্ট করছে দর্শকদের চেয়ার, এবং তার সাথে অসংখ্য লাল নীল আলো, যেমনটা আমরা সার্কাসের সেই রঙ্গমঞ্চে আমরা দেখে থাকি। আচ্ছা, মণ্ডপের একেবারে টোটাল যদি ওপরের দিকটায় বলি, ওপরের দিকটাতে আমরা দেখতে পাবো তাদেরকে, যাদেরকে ছাড়া সার্কাস আমাদের এই সার্কাস সমাজ অচল। সেই জোকারদের লাইভ প্রেজেন্টেশন অবশ্যই তোমরা দেখতে পাবে এইখানে এলে। আচ্ছা, গোটা মণ্ডপটা কিন্তু দারুণ রঙিন একটা সাজে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু টোটাল পার্টটা দেখতে। খুব কালারফুল একটা ওয়ার্ক এবছর বরিশা ক্লাবে হয়েছে। বরিশা ক্লাবের এবছরের মাতৃ প্রতিমা 2025 সালে এই প্রতিমার রূপদান করেছেন শিল্পী সৈকত বসু। কি অপূর্ব লাগছে দেখো মায়ের প্রতিমাটা দেখতে। মায়ের প্রতিমা সত্যি অপূর্ব বলতে হবে, এত সুন্দর মায়ের প্রতিমার মুখশ্রী, তার সাথে মায়ের হাতে দোল খাচ্ছে ছোট্ট গণেশ। এখানে সিংহ আর মহিষাসুরকে একেবারে বহুরূপীর বেশে দেখতে পাচ্ছি আমরা। ওদিকে লক্ষ্মী সরস্বতীও কিন্তু সার্কাসের মজায় মেতে আছে, দৌড়ঝাঁপ করছে কার্তিকও। সব মিলিয়ে এত সুন্দর একটা প্রতিমা এবছর বরিশা ক্লাবে তোমরা দেখতে পাবে। এই মুহূর্তে চলে এসেছি ঠাকুরপুকুর এসবি পার্ক, যাদের এবছরের ভাবনা প্রত্ন কথা। এসবি পার্ক ঠাকুরপুকুর বা বেহালা অঞ্চলের অন্যতম বিখ্যাত একটি দুর্গাপুজো।
আর প্রত্যেক বছর এসে থাকি তাদের পুজো মণ্ডপ দর্শনে। এবছর দেখতে পাচ্ছি প্রত্ন কথা একদম মণ্ডপের সামনে একটা দারুণ কাইনেটিক পার্ট মুভমেন্ট করছে, যেখানে খনন কার্য করার জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট লাগে সেইগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। ধীরে ধীরে যদি একেবারে মণ্ডপের অন্দর মহলে চলে আসি, তাহলে সেই সকল মোগলমারি বৌদ্ধ মহাবিহারের যে সভ্যতার চিহ্ন এই গোটা মণ্ডপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা চলে এসেছি একেবারে পুরোপুরি মণ্ডপের অন্দর মহলে। ওই যে যেমনটা জানা ছিল মোগলমারির সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে নিদান তা কিন্তু গোটা মণ্ডপ জুড়ে ছড়িয়ে রয়েছে। কতটা ডিটেলিংয়ে কাজ হয়েছে দেখো, একেবারে অরিজিনাল থেকে কিছু কম মনে হচ্ছে না। কোনো যেন অস্তিত্ব বা যে সকল জিনিস আপত্য ভাস্কর্য যেগুলো পুরনো আমলে হয়ে থাকে তারই একদম অনুকরণে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। এখানে ইতিহাসের অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা মণ্ডপ জুড়ে। সমস্ত তো ইন ডিটেলসে দেখানো সম্ভব নয়, তোমাদেরকে মোটামুটি যতটা পারছি চেষ্টা করছি ঝলক দেখানোর জন্য। এই জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি, এই জায়গাগুলোতে কিন্তু যেগুলো যে সমস্ত সম্পদ পাওয়া গিয়েছে সেই সকল সম্পদগুলো কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং এই টোটাল মণ্ডপ জুড়ে সেই সকল সভ্যতার ছোঁয়া কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচ্ছা, আমরা যদি ধীরে ধীরে একদম মণ্ডপের একদম টপ পার্টে রয়েছি, একটা নিচের দিকেও অংশ রয়েছে মণ্ডপের, ঠিক আছে, এই নিচের অংশেও কিন্তু বেশ কিছু এরকম পার্ট রয়েছে। তবে এই যে মণ্ডপের বিভিন্ন অংশ জুড়ে এই যে সাম্রাজ্য খুঁজে পাওয়া গেছে, মোগলমারি সাম্রাজ্য যেটা বৌদ্ধ মহাবিহার সংলগ্ন, সেই সকল সাম্রাজ্যের যে সমস্ত ইন ডিটেলস হিস্টোরিক্যাল ব্যাপারগুলো সেইগুলোকে কিন্তু গোটা মণ্ডপে রাখা হয়েছে। এই যে স্থাপত্য ভাস্কর্যগুলোর সন্ধান পাওয়া গেছে সেগুলোকেও কিন্তু এইভাবে কিন্তু মণ্ডপের মধ্যে রিপ্রেজেন্ট করা হয়েছে। টোটাল মণ্ডপটা যদি এই জায়গা থেকে দেখাই তাহলে কিন্তু এই রকম লাগছে অনেকটা। মণ্ডপের একদম তলার পাটে চলে এসেছি, যেখানে ওই যে সভ্যতা পাওয়া গেছে ওই সভ্যতার বেশ কিছু প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো সেইগুলোকে কিন্তু এরকম এখানে শো করা হয়েছে মণ্ডপের এই অংশটায়। এবং এই যে পার্টটা, এই বিরাট পার্টটা কিন্তু একেবারে যেরকম ধরনের সভ্যতার যে ভাস্কর্য স্থাপত্য যেগুলো পাওয়া গেছে সেখান থেকে সেগুলোকে এখানে তুলে আনা হয়েছে। ওটা মণ্ডপের একেবারে শেষ অংশ বা মণ্ডপের একদম মাতৃপ্রতিমার সামনে আমরা চলে এসেছি, যেখানে মণ্ডপের এই গোটা অংশটা জুড়ে রয়েছে সেই যে খনন চিত্র, মানে খনন কার্য যখন হয়েছিল সেই সময়কার বিভিন্ন মুহূর্তগুলোকে এই পার্টটায় তুলে আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যখন সেই নিউজ চ্যানেলে অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে মোগলমারি সাম্রাজ্যের সন্ধান পাওয়া গেছে, সেই সময়কার যে বিভিন্ন ছবি সেই সময়কার ছবিগুলোকে তুলে আনা হয়েছে। আচ্ছা, টোটাল এই পার্টটা তো দেখালাম, এবার যাব একেবারে প্রতিমার দর্শন করতে। মোগলমারি সাম্রাজ্য থেকে পাওয়া এক সরস্বতী মূর্তি, যা কিন্তু একেবারে অরিজিনালি পাওয়া গেছে, তার আদলে মায়ের প্রতিমাকে এখানে তৈরি করা হয়েছে। সত্যি কি অপূর্ব লাগছে মায়ের প্রতিমা, এবং মায়ের প্রতিমা ঠিক উপরের অংশ দেখতে পাচ্ছি একদম ভাঙা একটি স্থাপত্য ভাস্কর্য যে টুকরো, তাকে ক্রেনে করে তোলার যে মুভমেন্টটা সেই মুভমেন্টটা কিন্তু এখানে রাখা রয়েছে। সম্পূর্ণ প্রতিমা যদি দেখাই কি অপূর্ব লাগছে দেখো।